হাই বন্ধু, আমি সেরি রান্নাঘরে আজকে তোমাদের একটা আলু আর একটা ডিম নিয়ে চপ করে দেখাবো কতগুলো চপ হয় এই একটা ডিম আর একটা আলুতে। এখন আমি তোমাদের আলুটা দেখিয়ে দিচ্ছি কীভাবে ভেজে নিতে হবে। এখানে আমি চাটুইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে পরিমাণ মতন লবণটা দিতে হবে আর অল্প করে হলুদ দিতে হবে। হলুদটা দিয়ে দিয়েছি, ভালো করে খুন্তিতে নেড়ে নেব। এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি আলুগুলো কিভাবে কেটেছি। আলুর খোলা আমি ফেলিনি, রেখে দিয়েছি। আর দেখো আমি তেলে দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে ভেজে নিতে হবে। এই ভেবে আলুর চপ খেলে খুব সুন্দর লাগে এবং টেস্ট লাগে। অনেকে আলু ভর্তা করে চপ করতে পারে না, তারা এই ভেবে করবেন, কোনো অসুবিধে হবে না। ওই চপের মতনই লাগবে আর খেতে খুব সুন্দর লাগবে। সহজ ভেবে এই চপটা করতে পারবেন। দেখো আমি কীভাবে চপটা করছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আলুগুলো আগে আমি ভেজে নিচ্ছি। এখানে আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল ঝরিয়ে আস্তে আস্তে তুলে নিচ্ছি। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা গলে গিয়েছে আর কত সুন্দর দেখাচ্ছে। এই ভেবে তোমরা গরম ভাতেও আলুটা খেতে পারো আর চপটা করলে কোনো অসুবিধে হবে না। যারা ভর্তা দিয়ে চপ করতে পারেন না, তারা এই ভেবে আলুর চপটা করবেন, খুব সহজেই করে ফেলবেন। এখন আমি ব্যাটারটা করার জন্য কিছুটা বেসন নিয়েছি আর পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি। এখানে আমি কিছুটা হলদি দিয়ে দিচ্ছি আর আমি এখানে দিচ্ছি অল্প করে জিরে মরিচের গুঁড়ো। এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে কিছুটা পানি দিয়ে আমি ব্যাটারটা করে নেব। অল্প অল্প পানি দিয়ে করবেন, কেন বেশি পানি পড়ে গেলে সমস্যা হবে, তার জন্য। দেখো আমি কীরকম পাতলা করেছি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, যেন আলুর গায়ে ভালো করে লাগিয়ে থাকে সেই ভেবে আমি ব্যাটারটা করেছি। এখন আমি তেল বসিয়ে দিয়েছি। আলুটা দেখো কত সুন্দর নরম আর সফট হয়েছে। এই ভেবে বেসনের গায়ে ভালো করে মাখিয়ে তেলে ছেড়ে দেবেন, খুব সুন্দর একটি চপ হবে। আস্তে আস্তে তেলে দেবেন। এক এক করে আমি কিছুটা চপ দিয়ে দিচ্ছি। এইভাবে একটু ঝরিয়ে নেবেন, তাহলে দেখবেন চপটা খেতে খুব সুন্দর লাগে আর টেস্টও হয়। তাহলে বন্ধুরা অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখো আলুর পাশ দিয়ে কত সুন্দর ফুলে উঠছে আর কত সুন্দর ফুলে যাচ্ছে। দেখো আস্তে আস্তে। আস্তে আস্তে দেবেন। দেখো আগে যেটা দিয়েছি কত সুন্দর ফুলে গিয়েছে। যেগুলো আগে দেবা সেগুলো আগে উল্টে দিতে হবে। এপিট ওপিট করে উল্টে নিতে হবে। দেখো কত সুন্দর কালার এসেছে। এরকম লাল লাল করে রাখবেন, তাহলে অনেকক্ষণ মসমস থাকবে আর খেতে খুব সুন্দর লাগবে। এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর ফুলেছে। বাকি যেগুলো আছে সেগুলো আমি এবার দিয়ে দেবো। আলুর সাইড থেকে যে ছোট ছোট ছিল সেগুলো সব দিয়ে দেবো, তাহলে আমার অনেকটাই চপ হবে। ছোট বড় সবই আমি দিয়ে দেবো। সবটাই ফুলছে, দেখো এত ফুলছে যে সাইডই ফেটেও যাচ্ছে। দেখো আমার কত সুন্দর চপগুলো হচ্ছে আর খেতে খুব সুন্দর লাগবে।
বন্ধুরা দেখো আলুটা করে আমার খুব অল্প বেটার আছে। আমি চিন্তা করলাম এখানে আমি একটি ডিম নিয়ে চপটা করি। তোমাদের দেখিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। আর এখানে ডিমটা কিভাবে কেটেছি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো একটা ডিম 4 কুটি করেছি। আমি এখন যেগুলো দেওয়া ছিল আলুর চপ সেগুলো তুলে নিচ্ছি। এই তেলে আমি ডিমগুলো ছেড়ে দেবো। আমি কতটা আলুর চপ হয়েছে সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো অনেকগুলো আলুর চপ হয়েছে আর কত সুন্দর ফুলেছে। দেখো কত সুন্দর ফুলেছে, একটা আলুতে কতগুলো চপ হয়েছে আর খেতে খুব সুন্দর লাগবে। এখন এই তেলে আমি ডিমগুলো ছেড়ে দিচ্ছি, বেসন মাখিয়ে ডিমগুলো ছেড়ে দিচ্ছি, তাহলে ব্যাটারটা আমার নষ্ট হবে না। কিন্তু আমার এখানে একটা ডিমের চপও হয়ে গেল। খেতে খুব ভালো লাগবে এই রমজান মাসে আলুর চপ আর ডিমের চপ খেতে তো খুব সুন্দর লাগে। আর এই ডিমের চপ খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো এধার ওধার করে উল্টে নিতে হবে, ভালো করে ভাজতে হবে আর খেতে খুব সুন্দর লাগবে। সন্ধেবেলা ইফতারে খেতে তো দুর্দান্ত লাগে। আলুর চপ আর বেগুনের চপ যদি হয় তাহলে তো আর কিছুই লাগে না, মুড়ি দিয়ে খেতে খুব টেস্ট লাগে। এখন আমি তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর দেখাচ্ছে ডিমের চপগুলো। আমার এই একটা আলুতে আর একটা ডিমে আমার প্রায় 500 চপ হয়ে গিয়েছে। দেখো কতগুলো চপ হয়েছে, অনেকটাই চপ হয়েছে আমার আজকের। দেখো কত সুন্দর দেখাচ্ছে আর ডিমটা তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখো ভিতরে ডিমটা আস্তই আছে আর এই যে কুসুমটা ছিল সেটাও আস্ত আছে। আর কত সুন্দর, এইভাবে ধরে খেয়ে নেবেন।